গুনা কেভ, যা ডেভিলস কিচেন নামেও পরিচিত, অর্থাৎ শয়তানের রান্নাঘর। এটি ভারতের তামিলনাড়ুর কোডাইকানালে অবস্থিত একটি গুহা। প্রতি বছর অনেক দর্শককে আকর্ষণ করে। 1991 সালে কমল হাসান অভিনীত গুনা চলচ্চিত্রে প্রদর্শিত হওয়ার পর স্থানটির নাম গুনা কেভস হয়। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই লোকেশনটি বিপুল সংখ্যক দর্শক এবং পর্যটকদের আকর্ষণ করেছে। রিসেন্টলি রিলিজ হওয়া মঞ্জুমেল বয়েজ ওয়েব সিরিজ দেখার পর থেকে দর্শকদের মধ্যে এই গুহা সম্পর্কে জানার ইচ্ছে যেন আরও বেশি করে বেড়েই চলেছে। এই গুহার পেছনের আসল রহস্য কি? কেন এই গুহায় একবার কোনো মানুষ প্রবেশ করলে তার কোনো চিহ্ন অবধি পাওয়া যায় না? গুনা কোডাইকানাল থেকে 8.5 কিলোমিটার দূরে অবস্থিত। মূল প্রবেশদ্বারে পৌঁছতে 400 মিটার হাঁটতে হয়। 1821 সালে ব্রিটিশরা গুহাটির নাম দেন ডেভিলস কিচেন। ইংরেজ অফিসার B.S. ওয়ার্ড এই রহস্যময় স্থানটি আবিষ্কার করেছিলেন। ডেভিলস কিচেন, যা গুনা গুহা সমুদ্রপৃষ্ঠ থেকে 2230 মিটার উচ্চতায় অবস্থিত। গুহার ভেতরে এবং বাইরের পুরো পরিবেশ হিমশীতল এবং ঠান্ডা। গুহার প্রবেশ পথে 2টি শিলাস্তম্ভের আকারে দাঁড়িয়ে আছে। এই জায়গাটির গাছ, ঘাস এবং লম্বা শিকড়ে পরিপূর্ণ। গুহার ভেতরে অনেকগুলো অন্ধকার প্রকোষ্ঠ রয়েছে। ভেতরটাও বাদুড়দের আবাসস্থল। গুহার গভীরে গেলে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। বনবাসের সময় পাণ্ডবরা এই গুহায় থাকতেন এবং খাবার রান্না করে খেতেন বলেও কিন্তু গল্প রয়েছে। 1991 সালে কমল হাসান অভিনীত গুনা দিয়ে গুহাটির নাম ডেভিলস কিচেন থেকে গুনা গুহা বা গুনা কেভ করা হয়। সিনেমার সুন্দর গান আনমনে আনপোদ কথালান এর শুটিং হয়েছে এই গুহায়। গানটি হিট হওয়ার সাথে সাথে ডেভিলস কিচেনকেও ব্যাপক করে হিট হতে হয়। এরপর থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয়। তামিলনাড়ু সরকারের সরকারি পরিসংখ্যান অনুযায়ী গুহার ভেতরে পড়ে এখনো অবধি 13 জনের মৃত্যু হয়েছে। 2006 সালে এর্নাকুলাম মঞ্জুমেলের 11 সদস্যের একটি দলের একজন ব্যক্তি গুহায় দুর্ঘটনার শিকার হন এবং অবশেষে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে চলছে মঞ্জুমেল বয়েজ। তামিলনাড়ু সরকার 11 বছরের জন্য গুহাটিকে বন্ধ করে দেয়, কারণ পর্যটকরা নির্দেশনা লঙ্ঘন করে এবং দুর্ঘটনায় পড়ে। পরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে কেবল দূর থেকে গুহা দেখার জন্য। এই গুহা দেখার সঠিক সময় হলো সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এন্ট্রি ফি প্রতি জন প্রতি 5 টাকা এবং 10 টাকা যদি ক্যামেরা নিয়ে যাওয়া হয়। তবে এই গুনা গুহার পেছনের রহস্যটা কি, যার রহস্য কিন্তু এখনো ভেদ হয়নি। অনেকেই এখনো মনে করেন এই গুহার ভেতরে রয়েছে একটি শয়তান, যার কবলে পড়লে নাকি কেউই ফেরত আসতে পারে না। আবার অনেকেই মনে করেন যে এই গুহা দিয়ে যাওয়া যায় পাতালে, তাই এখানে একবার কেউ গেলে সে আর চাইলেও ফেরত আসতে পারে না। আপনার কি মনে হয়? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য।